জাগারওয়াল যিনি রয়েছেন পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনের সিইও, তিনি কিন্তু রাজ্যপাল আরএন রবির সঙ্গে দেখা করতে যাবেন এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আজকে বেলা 12টার মধ্যেই কিন্তু এই যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা পুরোপুরি ভেঙে দেওয়া হবে। এক্সটেন্ডেড যে টেনিয়র সেটা বাড়িয়ে দেওয়া হচ্ছে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ তাকেই আপাতত যতদিন না নতুন সরকার গঠন হচ্ছে, বিজেপি সরকার গঠন হচ্ছে, তাকেই কিন্তু মুখ্যমন্ত্রীর পদ সামলানোর দায়িত্ব দেবেন রাজ্যপাল সংবিধান মেনে, এমনটাই জানা যাচ্ছে রাজভবন এবং কমিশন সূত্রে। অর্থাৎ গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে তিনি হারেননি, তাকে হারানো হয়েছে, তিনি রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন না। তারপরেই কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়, তাহলে এরপরে কি হবে সেই জটিলতা কাটিয়ে কিন্তু রাজভবন এবং কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে আজকে বেলা 12টায় একেবারে যে মন্ত্রিসভা রয়েছে, যেই মন্ত্রিসভা তৃণমূল কংগ্রেস সরকার পরিচালিত মন্ত্রিসভা, সেটাকে ভেঙে দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব আপাতত সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 9 তারিখ যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে নতুন সরকার তারা শপথ নেবেন, তারপরেই কিন্তু নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে পশ্চিমবঙ্গ। ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকছে রাজ্যের মুখ্যমন্ত্রিত্বের ভার। সোনালী, বেশ, ধন্যবাদ তোমার।